পকেটে কখনো 10 টাকা থাকে, মোদির ঝালমুড়ি খাওয়াকে নাটক বললে কটাক্ষ মমতার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঝাড়গ্রামে ঝালমুড়ি খাওয়াকে নাটক বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বীরভূমের মুরাইয়ের সভা থেকে মমতা বলেন, এসপিজিকে দিয়ে ঝালমুড়ি তৈরি করিয়ে রেখেছে, দোকানের ভেতরে ক্যামেরা ফিট করা আছে। প্রধানমন্ত্রীর পকেটে 10 টাকার নোট থাকে, সব নাটক। কখনো গুহায় চলে যান, কখনো বলেন আমি চাওয়ালা। রবিবার ভোটের প্রচারের মাঝেই ঝাড়গ্রামে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভা শেষে গাড়িতে হেলিপ্যাডের দিকে যাওয়ার সময় ঝাড়গ্রাম শহরের কলেজ মোড়ে গাড়ি দাঁড় করান তিনি। গাড়ি থেকে নেমে সোজা ঢুকে পড়েন বিক্রম কুমার সাউয়ের ঝালমুড়ির দোকানে। মানুষের ভিড়ে মিশে দোকান থেকে 10 টাকার ঝালমুড়ি কিনে খেলেন, ভাগ করে নিলেন ছোটদের সাথে। হঠাৎ প্রধানমন্ত্রী নিরাপত্তার বেড়াজাল ছেড়ে মানুষের মাঝে আসায় উচ্ছ্বসিত হলেন এলাকার মানুষ। সেই ভিডিও এখন ভাইরাল। আগামী 23শে এপ্রিল পশ্চিমবঙ্গের প্রথম দফায় ভোট গ্রহণ। তার আগে জেলায় জেলায় ঘুরে প্রচার চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর কর্মসূচি ছিল বীরভূমের মুরাইতে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে তুলোধনা করেন মমতা। তার অভিযোগ, তৃণমূলের বহু নেতাকর্মীকে ভোটের আগেই গ্রেপ্তার করা হতে পারে। মমতা বলেন, অনেককে গ্রেপ্তারের পরিকল্পনা করেছে, লিস্ট আমি পেয়ে গেছি, ইঞ্চিতে ইঞ্চিতে লড়বো। শুধু তৃণমূলকে টার্গেট করেছে। এই বীরভূম থেকে এক নেতা লড়ছে, কোটি কোটি টাকা কয়লা থেকে খায়। ভদ্রতা করে নাম বলছি না, সবচেয়ে বড় দুরাচারী বিজেপি। কেন্দ্রীয় বাহিনীকে ইভিএম লুটের দায়িত্ব দেওয়া হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। দলীয় কর্মীদের এ নিয়ে সজাগ থাকতে বলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, 3 সপ্তাহ পরে তৃণমূলের সরকারই আসছে, কেন্দ্রীয় বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে ইভিএম লুট করার। আমার কাছে খবর আছে, গণনার মেশিন যারা ভোট গুনতে যাবে তারা বিষয়টি নজরে রাখবেন। কেউ 100 পেলে ওরা কম্পিউটারে তুলবে 5, দেখে নেবেন। যতক্ষণ না কম্পিউটারে ভোট তোলা হবে কেউ হাল ছাড়বেন না, লড়ে যাবেন। যুদ্ধ জয় করতে হবে, অহংকারের পতন হবেই। বাংলায় জিতে আমরা দিল্লি দখল করব, গণতন্ত্রের জয় হবে। যারা বিজেপির হয়ে কাজ করছে আগামী দিনে যেখানেই থাকো খুঁজে বের করব আর নারকেল নাড়ু খাওয়াবো।